আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের ভিডিওতে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে আমরা মহিলারা কিভাবে সালাম পেশ করব সেই সম্পর্কে, এবং আরও কিছু জানানোর চেষ্টা করব কিভাবে সালামটা দিতে হবে এবং কোন সাইড দিয়ে যেতে হবে, কত নাম্বার গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা এখন জেনে নিই। আমরা এশারের নামাজ পড়ে প্রায় 1 ঘন্টা আমরা ওয়েট করছিলাম এখানে রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য। এশারের নামাজ পড়ার পর আমাদেরকে গেট খুলে দেওয়া হলো 32 নাম্বার গেট, এবং মহিলারা সালাম দেওয়ার জন্য 32 নাম্বার গেট দিয়ে ঢুকবে। ঢুকে এই জায়গাটাতে সবাই অপেক্ষা করবে। আপনারা সবাই যখন রওজা মোবারকে সালাম পেশ করতে যাবেন তখন 32 নাম্বার গেটের সামনে যাবেন, এবং এশারের নামাজের আগে এবং আরেকটা টাইম দেওয়া হয় মহিলাদেরকে, সেটা হচ্ছে ফজরের নামাজের পরে। দুইটা টাইমই 32 নাম্বার গেটের সামনে গিয়ে দাঁড়ালে দেন ওনারা যখন গেটটা খুলে দিবে তখন আস্তে আস্তে করে সবার পিছনে বা সামনে থেকে যে যেখানে থাকেন দৌড়াদৌড়ি না করে আস্তে ধীরে প্রবেশ করতে হবে। আর 32 নাম্বার গেটটা মনে রাখতে হবে। যেহেতু আমাদেরকে নামাজ পড়তেই হবে, তাহলে 32 নাম্বার গেটের পাশ দিয়ে যেখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে ওইদিকে গিয়ে নামাজ পড়ে দেন হচ্ছে এশারের নামাজের টাইমে গেটের সামনে এসে দাঁড়ালেই খুব ইজিলি তখন হয়ে যায়। তো সবসময় এটা মনে রাখতে হবে যে ফজরের নামাজের পরে এবং হচ্ছে এশারের নামাজের পরে সালাম পেশ করার জন্য আমাদেরকে এখানে এসে লাইনে দাঁড়াতে হবে, এবং ওনারা যখন গেট খুলে দিবে তখন আস্তে ধীরে প্রবেশ করতে হবে। এখানে গিয়ে কোনো হই হুল্লোড় করা যাবে না, কোনো সাউন্ড করা যাবে না। আবার কেউ কেউ আছে যে রওজা মোবারকটা দেখার পরে সালাম দেওয়ার পরে গিয়ে মনে করেছে যে এটা হয়তো রিয়াদুল জান্নাহ, কিন্তু না, রিয়াদুল জান্নাহ হচ্ছে রওজা মোবারকেরই পাশের অংশটা। তো অনেকেই যারা বুঝতে পারেনি তারা এটা ধারণা করে নিয়েছিল যে আমি হয়তো রিয়াদুল জান্নাহ থেকেই এসেছি, কিন্তু না, রিয়াদুল জান্নাহর জন্য পারমিশন নিতে হবে, যেটা আগে ছিল না। রিয়াদুল জান্নাতেও যেতে হবে, 2-3 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আর রওজা মোবারকে সালাম দেওয়ার জন্য এখানে এসে প্রায় 40-45 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আবার অনেকে এই জিনিসটা জানেও না যে মহিলাদেরকে সালাম দেওয়ার জন্য যে আলাদা আরেকটা গেট আছে যেখান দিয়ে ওনারা যেতে পারবে। একটা হাদিসে আছে হযরত রাসূল পাক বলেন, আমার ইন্তেকালের পর যে হজ করতে আসবে, আমার কবর জিয়ারতে আসবে, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল পাক বলেন যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হবে।